ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহেনা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মাটন কাবাবের রেসিপিটা নিয়ে। জুসি ও মুচমুচে স্বাদের এবং স্পেশাল মশলা দিয়ে পুর দেওয়া এই কাবাবটি খেতে দারুণ। দেখুন বন্ধুরা, এর জন্য একটা আমি পেস্ট বানিয়ে রেখেছি, যার জন্য লাগবে মাটন, জিঞ্জার, সল্ট, কার্ডামন, সিনামন, ব্ল্যাক পেপার, এইসব দিয়ে একটি ভালো এবং চানা ডাল 50 গ্রাম চানা ডাল নিলেই হবে 500 গ্রাম মাটনে। ভালো মতো একটা টাইট পেস্ট বানিয়ে নেব। এটি আমি আগে থেকে তৈরি করে রাখি। তাতে দিয়ে দেবো 1 চা চামচ ছোট চামচের গুঁড়ো লঙ্কা, মশলা গরম মশলা 1 চা চামচ। প্লিজ যারা দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক ও শেয়ারও করে দিন। এবার এতে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ ভাজা, এবং গরম তেল। আমার কোনো রেসিপিতেই কোনো হিডেন মশলা নেই। আমি যা মশলা ইউজ করি বেশিরভাগটাই আমি দেখানোর চেষ্টা করি, যাতে আমরা যে স্বাদটা পাই সেই স্বাদটা আপনারাও পান। একটি ডিম, সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিক্স করে নিন, যাতে মশলাগুলো কোথাও আলাদা আলাদাভাবে গোটা গোটা না থাকে। এবার আপনার মনের মতো ছোট বা বড় সাইজ গোল গোল পিসেস বানিয়ে নিন। এবার কাবাবের ভেতরে পুর দেওয়ার জন্য ভালো করে কুচি কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, তাতে কালো মরিচ গুঁড়ো, চাট মশলা, নুন আর লেবুর রস সামান্য দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে গোল গোল করে রাখা কাবাবগুলির মাঝখানে হোল করে ওতে পুরগুলো দিয়ে আবার গোল করে নেব। তারপর হাত দিয়ে চ্যাপটা চ্যাপটা করে এগুলি গরম তাওয়াতে দিয়ে দেব। লোহার তৈরি তাওয়াতে কিন্তু টেস্টটা বেশি আসে। হয়তো অনেকেই ননস্টিকি যে প্যানগুলো হয় সেগুলি ইউজ করে, কিন্তু তার থেকে লোহার তাওয়াতে টেস্ট কিন্তু অনেক ভালো আসে। এইভাবে বানিয়ে নিন ক্রিস্পি কাবাব। নিন বন্ধুরা, একদম রেডি ক্রিস্পি আউটসাইড জুসি ইনসাইড কাবাব। আপনার প্রিয়জনদের সামনে পরিবেশন করুন, আপনাদের বাড়ির সকলের ভালো লাগবেই। থ্যাংক ইউ।